এবং এই যে এইটা দেখছো এইটা হচ্ছে বেশিরভাগই নিচে থাকে, ম্যাক্সিমামই নিচে থাকে, ব্যতিক্রমে এক একজনের থাকে ওপরে, যেমন আমার গাড়িটা ব্যতিক্রমের মধ্যেই পড়ে। এবং এই সুইচটাতে আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত গাইজ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে লাইট সম্বন্ধে গাড়ির পুরো ডিটেলস তোমাদের বলতে। তো গাইজ আজকের ভিডিওটায় তোমাদের সেই সম্বন্ধেই বলবো, গাড়ির যে লাইটের সুইচগুলো থাকে, তো সেই সুইচগুলো কোনটার কি কাজ। যারা নতুন গাড়ি চালা শিখছো তাদের এর প্রতি নলেজটা অনেক কম, তো সেই কারণে আজকের ভিডিওটা মেনলি তৈরি করা। তোমরা এই ভিডিওটা দেখলে লাইটের ব্যাপারটা বুঝতে পারবে, এবং সব গাড়ির লাইটের ব্যবহারগুলো একই হয় না। তো এই ভিডিওটাই আমি তোমাদের যেভাবে বুঝিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটা লাস্ট অব্দি যদি দেখো স্কিপ না করে, তো গাইজ সব গাড়ির লাইটের ফাংশন তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখন আমার গাড়ির যেটা লাইটের সুইচ সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমার গাড়ির লাইটের যেটা সুইচ আছে সেটা ডান দিকে আছে। এখন যেগুলো নিউ টপ মডেল গাড়ি উঠেছে সেগুলোর বাঁ দিকেও থাকে। হ্যাঁ, তো এক একটা গাড়ির এক এক রকম থাকে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম গাড়ি। তো এই যে লাইটের সুইচটা দেখছো এটা ডান দিকে আছে। তো লাইটের সুইচের যেটা ফার্স্ট ব্যবহার, তুমি যদি গাড়ির সামনে হেডলাইট দুটো আছে, হেডলাইট দুটো যদি জ্বালাতে যাও, তো তোমাকে যেটা করতে হবে সেটা এই যে এই সুইচটাতে, হ্যাঁ এই সুইচটায় হেডলাইট জ্বলবে। প্রথম যেটা কাজ, এই যে একটা প্যাচের মতো আছে দেখতে পাচ্ছ, এই যে প্যাচের মতো এই যে একটা ভাঁজ আছে, হ্যাঁ এখানটা কাটা আছে, তো এটাই সুইচ। এই যে প্রথমে তোমাদের এখানে দেখানো আছে, এই যে নিচে যেটা দেখছো এটা হচ্ছে হেডলাইট, এবং এই যে এইটা দেখছো এটা হচ্ছে পার্কিং লাইট। তো প্রথমে যদি এইভাবে তুমি এক রাউন্ড ঘোরাও তাহলে তোমার পার্কিং লাইটটা জ্বলবে। সামনে হেডলাইটের যে পাশে দুটো ছোট ছোট পার্কিং লাইট থাকে সেই দুটো জ্বলবে, এবং এক্সট্রা তুমি পার্কিং লাইট জ্বালাতে পারো। পেছনেও থাকে পার্কিং লাইট, ব্রেকের সঙ্গে থাকে, ব্রেকের যে ল্যাম্পটা থাকে সেই ল্যাম্পটা পার্কিংও হয় প্লাস ব্রেকিং লাইটও হয়। তো এটাই তোমার পার্কিংয়ের সিস্টেম। এটা তুমি যদি এইরকম এক পাক ঘোরাও তাহলে পার্কিং লাইটটা জ্বলবে, এবং এভাবে যদি আরেকবার ঘুরিয়ে দাও তাহলে তোমার হেডলাইটটা জ্বলবে। তো গাইজ বুঝতে পেরেছো, দুবার ঘোরালে হেডলাইটটা জ্বলবে। এই যে এটা চলে আসছে এই জায়গাটায়, তার মানে তোমার হেডলাইটটা জ্বলছে। তো আমি এখন অফ করে দিলাম। তো বুঝতে পেরেছো, সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দিলাম। এই সুইচটার চিহ্নটা তোমাদেরকে কিভাবে বুঝতে হবে, বাঁ দিকে যদি তোমার কোনো দিকে থাকে এই লাইটের সুইচটা, তাহলে তোমাকে বাঁ দিকে এরকম চিহ্নগুলো থাকবে, তুমি এটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এটা হচ্ছে লাইটের সুইচ। তো এটা বোঝার কোনো অসুবিধা নেই। আর এই যে লাইটের চিহ্ন এই যে একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, বুঝতেই পারছো এটা মেন ফোকাস, এটা হাফ ফোকাস, এটা আপার ডিপারে, হ্যাঁ এটা আপার হয় ডিপার হয়, যে এটা ডিপার, এটা নিচের দিকে আছে মানে এটা ডিপার, এটা উপর দিকে আছে মানে আপার। এবার আপার ডিপারটা কীভাবে করবে দেখিয়ে দিই। এটা যদি এইদিকে নিচে, ওই এক একটা গাড়ির এক এক রকম হয় কিন্তু, হ্যাঁ যেমন 107 গাড়িগুলোর নিচে থাকে ডিপার, বেশিরভাগই নিচে থাকে, ম্যাক্সিমামই নিচে থাকে, ব্যতিক্রমে এক একজনের থাকে ওপরে, যেমন আমার গাড়িটা ব্যতিক্রমের মধ্যেই পড়ে, ওপরের হচ্ছে আপার। এটা যদি দেখো এইভাবে তুলে দিলাম মানে আপারে হয়ে গেল, লাইটটা ওপরের দিকে দূরে যাবে, বুঝতে পেরেছো। এবং এটা নামিয়ে দিলাম মানে এটা তোমার ডিপার হয়ে গেল, মানে নিচে লাইটটা চলে আসবে। যখন সামনে কোনো গাড়ি আসবে তার তো গাড়ি চালাতে অসুবিধা হবে, সেই কারণে তোমাকে আপার ডিপারটা করতে হয়, বা তুমি আপার ডিপার করলে সেও আপার ডিপার করবে, তোমারও সুবিধা হবে। তো এই কারণে গাড়ির এটা হচ্ছে আপার ডিপার, বুঝতে পেরেছো গাইজ আপার ডিপারটা। তো গাইস আপার ডিপারটা বুঝতে পারলে, এবং লাইটের যেটা পার্কিং আর হেডলাইট এটাও দুটো বোঝালাম। এবং এই সুইচটাতে আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে ইন্ডিকেটার। বাঁ দিক এবং ডান দিকে যে ইন্ডিকেটার, লেফট সাইড এবং রাইট সাইডে ইন্ডিকেটারটা তুমি যদি ইউজ করো তো এইটাতেই হবে। এই যে এই দিকে যদি টানো তাহলে তোমার ডান দিকের ইন্ডিকেটারটা জ্বলবে, তোমার ডান দিকে টানলে ডান দিকে ইন্ডিকেটার জ্বলবে, এবং বাঁ দিকে এইভাবে যদি সরিয়ে দাও তাহলে তোমার বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলবে। তো গাইস এই সুইচটার পুরো ডিটেলস তোমাদের জানালাম। আর এখানে যে এক্সট্রা সুইচগুলো দেখতে পাচ্ছ, এটা আমার গাড়ির এটা আমি ফগ ল্যাম্পের জন্য এই লাইটটা, এই সুইচটা ইউজ করি। এবং এই যে এগুলো তোমার সামনে যে লাইটটা আছে, এই যে এই লাইটটা দেখছো, এই লাইটটার জন্য আমি এই সুইচটা ইউজ করি। এবং এই সুইচটা হচ্ছে তোমার এই যে গানের মেশিন, এর জন্য আমি এই সুইচটাকে এখানে এক্সট্রা করে আমি নিজে লাগিয়েছি। হ্যাঁ, তো গাইজ বুঝতে পারছো। এবার নেক্সট যেটা, এই যে বাঁ দিকের যে সুইচটা নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। এই যে বাঁ দিকে যে সুইচটা আছে দেখো, এই যে বাঁ দিকে সুইচটা দেখতে পাচ্ছ, দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই। এই যে বাঁ দিকে সুইচটা দেখছো, লো এবং হাই লেখা আছে। এই যে দেখো লো, হাই এবং এখানে অফ লেখা আছে। এই অফটা তোমরা ভালো করে দেখতে পাবে কিনা দেখিয়ে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আমি। এই যে অফ লেখা দেখতে পাচ্ছ, তো লো এটা হাই, এটাও লো, এটাও অফ, তিনটে লেখা আছে। এবং ওয়াইপারের তোমার এইগুলো ওয়াইপারের সুইচ, হ্যাঁ এই সুইচটা হচ্ছে ওয়াইপারের সুইচ। সুইচটা সেম প্রসেস ব্যবহার করার যেটা মেন প্রসেস সেটা তোমাদের দেখিয়ে দিই।
এটা একটু মোটামুটি দেখিয়ে দিই, যেহেতু আজকের ভিডিওটা লাইট নিয়েই, ওয়াইপার নিয়ে নয়, তবুও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার একবার যদি এরকম ঘোরাও তো তোমার লো স্পিডে এই ওয়াইপারটা চলবে, এবং তুমি যদি আরেকবার ঘুরিয়ে দাও ওইদিকে আপার ডিপার ওইদিকে হেডলাইটটা যেমন পার্কিং এবং হেডলাইটের যে সুইচটা ইউজ করছে এদিকে সেম, একবার যদি ঘোরাও তাহলে তোমার আস্তে আস্তে ওয়াইপারটা চলবে, এবং দুবার ঘুরিয়ে দিলে তোমার জোরে জোরে ওয়াইপারটা চলবে। বুঝতে পেরেছো? তো এই সুইচটার কাজ এইটাই, আপাতত আর কিছু নেই। আর একটা সুইচ আছে, এই যে এই সুইচটা 4 ইন্ডিকেটারের। হ্যাঁ, এটা যদি এভাবে তুলে দেওয়া হয় তো 4 ইন্ডিকেটার জ্বলবে, তোমার চারিদিকে যত ইন্ডিকেটার সুইচ আছে সবগুলো জ্বলবে। এটা হচ্ছে 4 ইন্ডিকেটারের সুইচ। আর আপাতত লাইটের সুইচ আর কিছু নেই আমার গাড়িতে, এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, অনেক গাড়িতে অনেক রকম সুইচ থাকে। আর এটা তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মিটার গাড়ি, তো আমার যেহেতু ডিজিটাল গাড়ি নয়, তো ডিজিটাল মিটারও নয়, তো নর্মাল মিটার। বুঝতে পেরেছো গাইস? তো লাইটের ব্যাপারগুলো মোটামুটি আজকে দেখিয়ে দিলাম, যেটা বেসিক যেটুকু দরকার। তারপরে তোমার অন্যান্য গাড়িতে আরও ফিচার্স থাকে, সেগুলো নিয়ে আমি পরে ভিডিও নিয়ে আসছি। তোমরা আপাতত এই ভিডিওটা দেখেই সব গাড়ি চালাতে পারবে। তো গাইস, ভিডিওটা যদি দেখে ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে নেক্সট টাইম গাড়ি ডিটেলস যে কোনো ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং গাড়ি চালা ইজিলি শিখতে চাইলে আমার চ্যানেলে সব রকমের ভিডিও তৈরি করা আছে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো, এবং গাড়ি চালানোর প্রতি যে নলেজ সেটা তোমরা অর্জন করতে পারো, এবং প্র্যাকটিক্যালি মাঠে কোনো গাড়ি নিয়ে যেয়ে গাড়ি চালা শিখতে পারো। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।